হ্যালো ফ্রেন্ডস, কল্যাণী রান্নাঘরে সবাইকে স্বাগত। রোজ দিনে রান্নাঘরের মতন আজকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতল মাছের ঝোল রেসিপি। এই কাতল মাছের ঝোলটা আমি রান্না করব আলু দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমি চুলায় পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছটাকে আগে ভেজে নিচ্ছি। এভাবে এপিট উপিট দুটোটা আমি ভেজে নিচ্ছি হলুদ নুন দিয়ে। আপনারাও এইভাবে ভেজে নেবেন মাছটাকে আগে। তো আমিও সেইভাবে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি মাছটাকে এখন তুলে নিচ্ছি। এখন এই পাত্রের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিলাম। সামান্য পরিমাণে তেলও অ্যাড করে দিলাম এর মধ্যে। তেলটা যেহেতু গরম আছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটাকে আমি কতক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম। এখন লালচে করে ভেজে নেব এটাকে 4-5 সেকেন্ডের মতন। দেখতে পাচ্ছেন ওটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব জিরে ধনে গুঁড়ো আর একটা পেঁয়াজ কুচানো, বড় সাইজের পেঁয়াজ কুচানো, লঙ্কা আর হলুদ সবটা মিশিয়ে একসাথে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, এর মধ্যে আমি সবগুলি মশলা দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিলাম। এখন ওইটাকে ভালো করে ফ্রাই হতে দেব। এই পেঁয়াজ কুচানোটার সাথে সবগুলো উপকরণ একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন ওইটাকে আমি ফ্রাই করে নেব কিছুক্ষণ সময়। বন্ধুরা, এইভাবে রান্না করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা এখন মশলার সাথে ভেজে নেব মিনিট 5 মতন। নুনও আমি এর সাথে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এইভাবে হালকা করে আমরা ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে আমরা চুলার স্টিমটাকে হাই টু লোতে রাখবো, যেহেতু ভাজার পর্ব এখন চলছে। সুতরাং আমরা হাই টু লো স্টিমে আমরা রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এর মধ্যে জল এড করে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, আর একটু সামান্য পরিমাণে নাড়াচাড়া দিয়ে নেব, আর একটু ভাজতে হবে। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আসলে গরম গরম ভাতের সাথে আপনারা একটি তরকারি এরকমভাবে রান্না করলে এক তরকারি দিয়ে আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভাজাটা যেহেতু হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন মিনিট 10 মতন আমরা জাল হতে দেব। দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে। আরও সামান্য পরিমাণে জল এড করছি এর মধ্যে। জলের পরিমাণটা কম দেওয়া হয়ে গেছে। আর একটু জাল হতে দেব মিনিট 10 মতন। বন্ধুরা, এইভাবে আমার পাশে দেখে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করার জন্য, যেন নতুন কোনো আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মিনিট 10 পরে ফিরে আসলাম। আমাদের মাছটার বলক যেহেতু অনেক উঠে গেছে, এখন আমরা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমরা আরও মিনিট 5 মতন রান্না হতে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। এভাবে রান্না করলে কেমন লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন।